Welcome to Tripura Info News Update. ত্রিপুরা রাজ্যে আইনের শাসন ভেঙে পড়েছে, এটা আমরা বিরোধী দল বলে শুধু বিরোধিতার জন্য কথাগুলি বলছি, এটা মোটেই না। যে রাজ্যে আইন শৃঙ্খলা থেকে শুরু করে অর্থনৈতিক কার্যকলাপ, শিক্ষা, সংস্কৃতি, অর্থাৎ সব মিলিয়ে রাজ্যের মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকার এবং তার দায়িত্ব পালনে আমাদের দেশের সংবিধান যেরকমভাবে সেই সুযোগ করে দিয়েছে, তা সুন্দরভাবে ক্ষমতায় যে দলের সরকারই থাকুন এটা ভোগ করতে পারেন। আমরা সর্বদা তা চাই এবং আমি নিশ্চিত সর্বকালে এবং এখনো রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ, শুধু আমরা বিরোধী দলের লোক আমরাই চাই তা বলছি না, শাসক দলের সমর্থক তাদের মধ্যেও সংখ্যাগরিষ্ঠ, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ, তারা শান্তি, সম্প্রীতি, উন্নয়ন এবং একটা সাবলীল বাতাবরণ যাতে বিরাজ করে তার পক্ষে, এ সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নাই। রাজ্যে আজকে ভারতীয় জনতা দলের নেতৃত্বে সরকার আছে বলে সেই দলের সমস্ত সমর্থক বা সেই দলকে ভোট দিয়ে যারা তাদেরকে সরকারে বসিয়েছেন, তারা রাজ্যে এই অগণতান্ত্রিক অস্বাভাবিক যে পরিস্থিতি চলছে এতে তারা খুশি, আমরা এটা মনে করি না। কিন্তু রাজ্যের যে এই আইনশৃঙ্খলার পরিস্থিতি, শুধু গতকালের একদিনের দুটো ঘটনা দিয়েই আমি বোঝাতে চাই। গতকাল আমি ধর্মনগরে ছিলাম আমাদের পার্টির একটা সাংগঠনিক কাজে। তো এটা কাকতালীয়ভাবে, এটা আমার সাথে আগে থেকেই এরকম প্রোগ্রাম ছিল তা নয়, ধর্মনগর আমাদের যে পার্টি দপ্তরে আমার সভা, সেই দপ্তরেরই হল ঘরে ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের ধর্মনগরের মহকুমার সম্মেলন। আবার গতকাল নাকি ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস, ভারতীয় জনতা পার্টির যে শ্রমিক সংগঠন, তাদেরও নাকি এই ধর্মনগরে এরকম বড় কর্মসূচি, তাদের সে বিএমএসের মহামন্ত্রী না কে যেন উপস্থিত থাকবেন। হয়তোবা এটা এমনও হতে পারে, নাও হতে পারে যে টিএমএসইউর তার সম্মেলনে যাতে টিএমএসির প্রতিনিধিরা তাদেরকে আটকানো যায়, হয়তো সে কারণেও করা হয়েছে। কারণ শুনেছি সেখানে নাকি হুলিয়া জারি করা হয়েছে যে সমস্ত শ্রমিকদের যদি তারা রাস্তায় গাড়ি নামাতে চায়, অটো নামাতে চায়, টমটম নামাতে চায়, ধর্মনগরের সমস্ত শ্রমিকদের এই বিএমএসের মহামন্ত্রীর সভা থাকতে হবে। বিএমএসের সমর্থক হন বা না হন, কিন্তু পূর্ব নির্ধারিত কর্মসূচি টিএমএসইউ তারা এটাকে বানচাল করেননি। এবং যেহেতু একই কমপ্লেক্সে আমারও প্রোগ্রাম, আমাকে তারা আমন্ত্রণ জানালেন যে আপনি যদি দয়া করে আমাদের যে সাধারণ সভাতে, সম্মেলন তো তারা নিজেরা করবেন, যে এই সম্মেলনকে কেন্দ্র করে একটা এই সভা ডেকেছেন তারা, শুধু প্রতিনিধিরা না,
ধর্মনগরের অন্যান্য আমজনতা তারাও এসছেন ভালো সংখ্যক। আপনি দেশের এবং রাজ্যের বর্তমান পরিস্থিতির উপর একটা আলোচনা করুন। আমি যথারীতি 30-35 মিনিট আলোচনাও করেছি এবং স্মুথলি মসৃণভাবে তাদের সে সম্মেলন সম্পন্ন হয়েছে, যে বিএমএসের হুলিয়া সত্ত্বেও টিএমএসইউর প্রতিনিধি যাদের হওয়ার কথা তাদের কাউকে আটকাতে পারেনি। সবাই বলা যেতে পারে একটা চ্যালেঞ্জ নিয়ে তারা সম্মেলনে এসছেন, সম্মেলন করে গেছেন শান্তিপূর্ণভাবে, কোনো ধরনের অন্যথা কিছু হয়নি। কিন্তু অপরদিকে এই মহামন্ত্রীর যে উপস্থিতিতে সভা, আজকে পত্রপত্রিকাতে উঠেছে যে বিএমএসের দুটা গোষ্ঠীর মধ্যে সশস্ত্র লড়াই, প্রায় প্রাণে মেরে ফেলার মতো উপক্রম। একজন বাবুল দেব না কি জানি একজন নাম, ঠিক আমার মনে নেই এখন, তিনি ফেসবুক লাইভে এসে বলছেন 25টা বছর ত্রিপুরার যে বাম জমানা ছিল, আমি বরাবরই এই টিএমএসইউর বিরোধী সংগঠন, অর্থাৎ তখন কংগ্রেস বা বিজেপি ছিল না, বাম বিরোধী সরকার বিরোধী সংগঠন করেছি। কোনো দিন আমার উপর হামলা হয়নি, আমার যে প্রাণ কেড়ে নেওয়ার জন্য এরকম প্রাণঘাতী আঘাত হয়নি, সম্পত্তি ধ্বংস হয়নি। গতকাল বিএমএসের সমর্থক আরেকজন শামসুল হক, তার হোটেল ভাঙচুর হয়েছে, তার জীবিকা এটাকে মানে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হয়েছে। এটা বিভীষিকাময় পরিবেশ, একই শহর কিন্তু দুই শিবির, দুই চিত্র। একটা শিবির বিরোধী দল শান্তিপূর্ণভাবে কিভাবে রাজ্যের উন্নয়ন এবং শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা যায় সেই লক্ষ্যে সে শপথে সম্মেলন শেষ করেছে। আর আরেকটা সম্মেলন শাসক দল, যারা বিকশিত ভারত, অমৃত ভারতের যারা সৈনিক, এরা একজনের মাথা আরেকজন ফাটাচ্ছে, একজনের জীবন আরেকজন কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এটা একটা চিত্র। আর একটা চিত্র গোমতী জেলার কাকরাবন। 18 সাল থেকে এই কাকরাবন, সেখানে বামপন্থীরা নিষিদ্ধ। সিপিএমের পার্টি অফিস বারবার আক্রান্ত, কখনো পুড়িয়ে দেওয়া হয় কিছু হলেই, কখনো ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়, ক্ষত বিক্ষত অবস্থা এখনো। তো সামনে 9ই জুলাই আমাদের দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ তারা বন্ধ ডেকেছে। এই বন্ধ উপলক্ষে তারা একটা প্রচার কর্মসূচি করবে কাকরাবনে। বহুদিন আমাদের কোনো কর্মসূচি করা যায় না, করতে দেওয়া হয় না। এসপির কাছ থেকে পারমিশন নিয়ে গতকাল সেখানে একটা এরকম সংক্ষিপ্ত কর্মসূচি হবে। সে নির্দেশিকা যখন থানায় গেল, কাকরাবন থানাতে, কাকরাবন থানা থেকে মণ্ডল কমিটি তারা জানলো সেখানে একটা কর্মসূচি হবে। আমাদের দেশের শ্রমিক আন্দোলন বা গণতান্ত্রিক আন্দোলনের তাদের বক্তব্য রাখার যে অধিকার তা ব্যক্ত করার জন্য। কিন্তু মণ্ডল জানিয়ে দিল এই থানাকে যে না, এখানে করা যাবে না, করতে দেওয়া হবে না। কোথায় যে সাংবিধানিক দায়িত্ব পালনে জনগণের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে যে আরক্ষা দপ্তর
মানুষের অধিকার রক্ষায় নিয়োজিত, তারা এই গণতান্ত্রিক অধিকার রক্ষায় তার ভূমিকা গ্রহণ করবেন। সেই আরক্ষা দপ্তরের যে থানার মধ্যে যারা দায়িত্বে আছেন, তারা যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুলিশের এসপি, ডিস্ট্রিক্ট এসপির পারমিশন থাকা সত্ত্বেও মণ্ডলের নির্দেশে বলে দিচ্ছে যে না, মণ্ডলের পারমিশন নেই এখানে কর্মসূচি করার, কাজেই এটা আপনারা বাতিল করুন। কোথায় চলে গেছে? ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রায় প্রতিদিন সরকারি অনুষ্ঠানে কিছু লোকজন জড়ো করে তিনি বলে বেড়াচ্ছেন অমৃতকাল, সুশাসন, ত্রিপুরা রাজ্য উন্নয়ন শুধু পরিকাঠামোগত না, যে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, সামাজিক সমস্ত দিক থেকে যে অন্য পর্যায়ে চলে যাচ্ছে। আমি শুধু গতকাল মানে হলো জুন মাসের 29 তারিখ, এই 29 তারিখ উত্তর ত্রিপুরার ধর্মনগরের একটা চিত্র, আর ঊনকোটি জেলার গোমতী জেলার কাকরামার চিত্র তুলে ধরলাম। এই নয় যে গতকাল শুধু এই দুটো ঘটনা ঘটেছে, এইভাবে যে প্রতি পদে পদে মানুষের গণতান্ত্রিক অধিকার, এই যে কদিন আগে এই 25শে জুন যে 1975 ইংরেজিতে আভ্যন্তরীণ জরুরি অবস্থা জারির 50 বছর পূর্তি উপলক্ষে বিজেপি প্রোগ্রাম করেছে, তার পরদিন আমরা টাউন হলে আমরাও প্রোগ্রাম করেছি। আমাদের বক্তব্য কি? হ্যাঁ, 1975 ইংরাজির সেদিনটা, এটা আমাদের স্বাধীনতার পর আমাদের দেশের গণতান্ত্রিক ইতিহাসের একটা কালো স্পট। তা থেকে কংগ্রেস দলও শিক্ষা নিয়েছে, শাস্তিও পেয়েছে। নিশ্চয়ই কংগ্রেস দলের মধ্যে যারা শুভবুদ্ধি সম্পন্ন গণতান্ত্রিক, অর্থাৎ আজকের যুগে, তারা সেই দিনগুলোকে সমর্থন করবেন না, এবং সেই দিনগুলো যাতে না আসে তারাও এ ব্যাপারে নিশ্চয়ই যে এই এই অনুতপ্ত, বা আগামী দিনের জন্য তারাও সেভাবে ভাববেন। কিন্তু আজকের শাসক দল যে গ্যাজেট নোটিফিকেশন করে সরকারিভাবে সারা দেশে যারা সংবিধান হত্যা দিবস হিসাবে 25শে ডিসেম্বরকে উদযাপন করছেন, প্রতিপালন করছেন, তাদের কাছে বলবো যে আপনারা তো প্রতিদিনই সংবিধান হত্যা করছেন, প্রতিদিনই গণতন্ত্র হত্যা করছেন। আপনাদের দলে শুধু জনগণের অধিকার আপনারা হরণ করছেন না, নিজেদের দলেরও। আপনাদের দলের সভাপতি নির্বাচনের কথা ছিল। নির্বাচন তো হয় কোনো রাজনৈতিক দলে বা কোনো সংগঠনে সম্মেলন করে, সে সম্মেলনের প্রতিনিধির মাধ্যমে ভোটে হোক বা হাত তুলে, কিন্তু আপনাদের তো সে আওয়াজ নেই। বাইরের থেকে নাকি আপনারা এই অবজারভার, তারপর রিটার্নিং অফিসার নিয়োগ করেন, একেবারে ডাকডোল পিটিয়ে পৃথিবীর সর্ববৃহৎ দল, সর্ববৃহৎ গণতন্ত্র। কিন্তু কি হলো? সেই মে মাস থেকে শুরু করেছিলেন গত বছর, আরেক মে পার হয়ে এখন জুন পার হয়ে যাচ্ছে আজকে, কিন্তু আপনাদের কোথায় সেই নির্বাচন? আর এই নির্বাচন স্থগিত করে সবাই দিল্লিতে, সব দিল্লি পাড়ি দিচ্ছেন বড় বড় সুটকেস এবং পুটলা নিয়ে। কেন? কোনো রাজনৈতিক দল যদি জনহিতে, দেশের হিতে, দেশ নির্মাণে হয়, কেন পুটলার দরকার? কেন বড় বড় বাক্সের দরকার?
আমি বলছি না এগুলো, কে বলছে? মুখে মুখে জনগণ বলছে, আপনাদের সমর্থকরা বলছে, পত্রিকা বলছে। আমি জানি না সে পুটলাতে কি আছে, জানি না সে বক্সে কি আছে। এইভাবেই আমাদের রাজ্যে গণতন্ত্রের জবাই হচ্ছে। আইন শৃঙ্খলা একটা ছোট্ট, যারা সব কিছুতে মাতব্বরি করছেন, এদের হাতে চলে যাচ্ছে। তার অর্থটা কি? এই রাজ্যের ৪৪ লক্ষ মানুষের বাঁচার অধিকার, জীবনের অধিকার, রোজগারের অধিকার, শান্তিতে থাকার অধিকার, ভোট দেওয়ার অধিকার আজকে বলুণ্ঠিত হচ্ছে। এই হলো ত্রিপুরা রাজ্যের চিত্র। অত্যন্ত দুর্ভাগ্যের। তার বিরুদ্ধে সবাই মুখ খুলুন। বিজেপির ভেতরেও যারা গণতন্ত্র চান, শান্তি চান, উন্নয়ন চান, আমি তাদেরকেও অনুরোধ করব, এটা শুধু বিরোধী দলের বা সিপিআইএমের একার দায়িত্ব না, আমাদের সবারই দায়িত্ব এটা। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.